নমস্কার দর্শক বন্ধুরা, আজ রান্নামণি দেখাবে ভেজ কেক। একদম সহজে কড়াইয়ে কেক বানিয়ে দেখাবো। দেখুন, চামচের সাইজটা 1 টেবিল স্পুন, আমি 3 চামচ নিয়ে নিচ্ছি ময়দা। ডিম দিয়েই তো কেক হয় আমরা জানি, কিন্তু ডিম ছাড়া কেক দেখুন কিভাবে বানাই। প্রথমে 3 টেবিল স্পুন ময়দা নিলাম, তারপর 1 চামচ গোটা নিলাম সুজি, আর হাফের একটু বেশি মানে 1.25 চামচ নিলাম সুজি। চিনি নিয়ে নিচ্ছি, ইচ্ছে করলে আপনারা চিনিটা গুঁড়ো করে তারপরও নিতে পারেন, আমরা গোটা চিনি নিচ্ছি। দেখুন 2.5 চামচ চিনি নিয়েছি। আমার চামচের সাইজটা কিন্তু বড়, অর্থাৎ টেবিল স্পুন। অল্প খাবার সোডা, একদম 1 চিমটি খাবার সোডা নিয়েছি। এবার সাদা তেল নিচ্ছি, ওই চামচেরই মাপের 1 চামচ। এবার গুঁড়ো দুধ নিয়ে নিলাম 1 চামচ, অর্থাৎ 1 টেবিল স্পুন। এটা জল দিয়ে এবার আমি মিশ্রণটা বানাবো। তিন চামচের অল্প বেশি জল নিয়ে এবার আমি ব্যাটারটা তৈরি করছি। ছোট্ট একটা কেক বানাবো নিরামিষাশীদের জন্য, পরে আপনাদের ডিমওয়ালা কেকও দেখাবো। নিয়ে নিলাম বেকিং পাউডার 1 টিস্পুন মতো, 1 টিস্পুন বেকিং পাউডার ব্যাটারটার সাথে মিশিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, অর্থাৎ 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে ব্যাটারটা বানিয়ে আমি 20 মিনিট ঢেকে রেখে দেবো। 20 মিনিট পরে আমি ফিরে এলাম, ওভেন জ্বালিয়ে কড়াই বসালাম। এই কেকটা আমি কড়াইয়ে একদম সাধারণ উপায়ে করব। খানিকটা নুন দিয়ে দিয়েছি। এই নুনের উপরে এবারে একটা বাটিতে অল্প তেল মাখিয়ে নিলাম। আমি একদম সাধারণ একটা স্টিলের বাটি নিয়েছি, ইচ্ছে করলে অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন। এটা আসলে আমি জন্মাষ্টমীতে এই ভেজ কেকটা বানিয়েছিলাম। দেখুন, স্টিলের বাটির মধ্যে তেল বুলিয়ে অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এটার কারণ যাতে কেকটা হয়ে যাওয়ার পরে সহজে উঠে আসে। এবার ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে নুনের উপরে বসিয়ে দেব। জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরকে একটা ছোট্ট ভেজ কেক আমরা বানিয়ে দিয়েছি এইভাবে। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে 35 মিনিট থাকলো। এবার 35 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আমার কেকটা হয়ে গেছে কিনা। দেখুন, ছুরিতে একটুও আর ব্যাটার লেগে নেই, অর্থাৎ কেকটা আমার তৈরি হয়ে গেছে। আরও খানিকক্ষণ চাপা দেওয়ার পরে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি চকলেট সিরাপ দিয়ে এবং জেমস দিয়ে।